ব্যাপার? এই শরবত লাগছে কেনে? লে বাপ, আংটিটা পরি দে। তাহলে আমার পাশে বসি কি এরা জমজ বোন নাকি? দেখি দিনি। ওরে বাবা রে, তুমি কে? কেন তুমি আমাকে চিনতে পারছো না? সেদিন আংটি পরে গেলি, আমি তোমার হবু বউ। এ রে, এ পেট নাম্বার কি বলছে রে? কি করে? বড়ব্বা, বড়ব্বা, এটা আমার কাজিনে পিটিছে দেখো। ও মা, মেয়েটা কি কালো রে? শফিকা কি দেখি পছন্দ করেছে? কেন বুঝতে পারছি নি। টাকা ভয় করেছে। কিরে, ওইভাবে গরুর মতন চিল্লাছি কেনে? চিল্লাবো না, ওই দেখো বসে থেকে বসে দেখো। হুকুম এইটা, তুমি কে? সেদিন থেকে কোনো ফর্সা, আজ এত কালো লাগছে যে কয়লার ভাটায় ঢুকেছিলি নাকি? আরে বড়ব্বা, এই মেয়েটাকে দেখোনি, ওই দেখো ওই মেয়েটাকে দেখেছো। আরে হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই তো দেখতে শুনু। এইখানে কি করছো মা? যাও যাও, রেডি হয়ে আসো গা। দেখেন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। সেদিন আমাকে দেখেননি, আমার বোনকেই দেখেছিলেন। কি হলো? এখানে তো খেতে পেতে হচ্ছে কেনে? কাঁচাবে তো হবে না, দেখালেন ডিব্বা ভারতী আর বীর সময় রানুটি। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। বড়ব্বা, বাড়ি চলো। এই কোথায় উঠছি? বস এখানে। মেয়ে দেখি গেছি, আশীর্বাদ করে গেছি, আর এখন বি করবো না বললে হবে? আমি বি করবো না বলেছি নাকি? যাকে দেখে গেছি তার সেটা দাও না, তাহলেই করবো। কি হলো কি? এত ঝামেলা কিসের? আমি দই মিষ্টি না খেয়ে চলে আসনু। তুই শুধু খেয়ে বেড়াসি। এদের ধরে মেয়ে পাল্টে দিয়েছে, কি করবি কর। এই ভাই, এই তুমি উল্টো পাল্টা কথা বলছো কেন? এই মেয়ে কি তো সেদিন দেখি গেছো, আর এখন মেয়ে পাল্টে দিয়েছি বললে হবে? বি দিতে এসছো, সুদ চাহি বি পড়ে বলি বাড়ি যাবা। আমরা বলি দিতে এসছি, ধান চাষ করলে কি কালো মশলি তাসিনি। কি করে? যে মেয়ে দেখিছো সেই মেয়ের সাথে বিদিলে হবে, নাহলে হবে না। এই ওঠ, এই উঠবে মানে ঘর থেকে লাঠি কোনো লাইট তো বিনা করে দিকে করে যাই, তাও দেখছি এক পা বাইলে ঠেঙে মেরে মেরে ফেলবো। এই বিশু থাম থাম, তোরা তো মাথা গরম করিসনি। দেখো ভাই, তোমরা মেয়ে দেখি গেছো, আশীর্বাদও করে গেছো, আর এখন যদি আমার ভাইয়ের মেয়ের বিনা হয় তাহলে গ্রামে বিশাল দুর্নাম হবে। তাকে নিয়ে চুপচাপ বসি বিপরী মেইলি বাড়ি যাও। আব্বা, আমি মরে যাবো সেও শিকার, কিন্তু এই মেয়েকে বি করবো না। দেখো ভাই, ছেলেটা যদি বি না করে তাহলে তো আমাদের কিছু করার নাই। তোদের কিছু করার নাই, কিন্তু আমার অনেক কিছু করার আছে। আমি একটাই সেটা করলে তোরা আর কেউ পায়ে হেঁটে বাড়ি যেতে পারবি নি। কিন্তু থাক, মেয়ের বি তো এলে আর ঝামেলা বাড়াতে চাইনি। বিয়েতে যা খরচ হয়েছে তার ডবল জরিপানা দে, দি বাড়ি যা। ঠিক আছে ভাই, ঠিক আছে, তোমার ক্ষমতা আমি জানি। ভাইয়ের সাথে একটু আলোচনা করলি, তারপরে তোমাকে বলছি। এই ভাই, একটু ওইদিকে চলো। দেখ ভাই, মেয়ের যে চাচা না, এই লোকের কথা আমি অনেক শুনেছি। ওর দাপটে এই এলাকা থরথর করে কাঁপে। আর তুই তো ভালো করেই জানিস, গ্রামের লোক আমাদের কুকুরের চোখে দেখে। আমার মতো এই বাড়িতে ছেলের বিয়ে দেওয়াটা ঠিকই আছে। তাহলেও মেয়েটা তো একবারেই কমা, ছেলেতে মানবে নাকি? মানবে না কেন তুই বললে? আমাদের গ্রামের লোকজন নাই বলি আমরা কি কম জ্বালা সহ্য করে নাকি? ঘাটের ধারে ওই জমিটা লোকে করে খাচ্ছে, আজ কি ছেলির এখানে বিদে, কাল কি দখলে পেয়ে যাবি? সে তো তোরও আছে। আমিও দখলে পেয়ে যাব। দেখ ভাই, এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। সুযোগটা কাজে লাগা, গ্রামে মাথা উঁচু করে বাঁচবো। ঠিক আছে, তুই তো আমার বড় ভাই, তুই যা ভালো বুঝিস তাই কর। ঠিক আছে, সবিককে বুঝাই গি। তুমি আর কি বলছো আব্বা? আমি ওই পেতনি মেয়েকে বি করবো। পেতনি কোথায়? মেয়ে তো দেখতে শুনতে বেশ ভালোই,
একটু কালো তাই এখন যা কিরম উঠিছে 2 দিন মাজলে ফর্সা হয়ে যাবে। চ বাপ চ, বিড়া পড়ি দিই গি। বড়ব্বা তুমি আমাকে জোর করো না, আমি মরে যাবো সেই শিকার, কিন্তু ওই মেয়েকে বিয়ে করবো না। এই চুপ, আবুল তাবুল কথা বলিস কেন? চ হাট, আগে বিয়েটা কর তারপর মরিস। বিয়াই মশাই, ছেলে রাজি, আর কোনো সমস্যা নাই। আপনাদের সাথে কুটুম করা তো আমাদের ভাগ্যের ব্যাপার। লেন লেন, মৌলানা সাহেবকে ডেকে বিড়া পড়ি দেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। এই বিশু ভাই খাই তো চেয়ার দে, বসু, আমি মালানা ডেকে নিয়ে আসি। এই শফিক, রাত 11টা বেজে গেল, তুই এখনো বাইরে বসে আছি, যা ঘরে যা। আমি যাব না। দেখ, আজ কি তোর বাসর রাত, তুই এভাবে বাইরে বসে থাকলে আমাদের ভালো লাগবে। যা ভাই যা। ভাবি তুমি আমাকে জ্বালাইও না তো, দরকার হয় আমি কারবালায় শুয়ে থাকবো, তাও ওর পাশে শোবো না। ঠিক আছে ঠিক আছে, তুই এভাবে বসে থাক, আমি আর পাচ্ছি নি। এই চলো। এই রেজাই, কাল থেকে আর এই জমিতে আসবি নি। এই জমি আমার বাপের, এখন থেকে আমি আবাদ করব। এটা মগের মুল্লুক পেয়েছি নাকি? এই জমি আমি 10 বছর ধরে আবাদ করছি। এই জমিতে পা দি দেখ, তুই পা কেটে হাতে ধরে দেবো। ও চাচা, তুমি কাকে কি বলছো? পরশুদিন টনি মস্তানের ভাইজির সাথে ওর ছেলের বিয়ে হয়েছে। এইসব উল্টো পাল্টা কথা বলিস নি, এক্ষুনি খবর পাইলে। এই চুপ কর, আসছি আসছি। লে পাকাট ভাই, হেসুটা দাও তো আর হাতে, দেখি ওর কতটুক ক্ষমতা। আরে ভাই কি করছি? আমি তোমার গায়ে হাত দিতে পারি? তোমাদেরই তো জমি। আমার পাট বুনাই আছে, তুমি শুধু একটু কষ্ট করে কেটে লিও। এই মমিন চ, আমরা ওপেন মাঠের জমিতে কাজ করি কি। দেখিস ভাই, বিয়ের কতখানি পাওয়ার। তাই তো রে ভাই, 10 বছর ধরে জমির কাছে ভিড়তে পারলো না, আর আজ পাট শুদ্ধ ছেড়ে দিল। এটাই তো বিয়ের পাওয়ার। চ লিড়ি লিগি। ও কি কান্না নেমে এসেছিল গো বাড়িতে, সব শেষ করে দিল গো। আসতে বলে এক্ষুনি শুনতে বলে আবার ডাকবে। আমি কি কথা করনু গো। কি গো, কি হয়েছে তোমাদের এই অবস্থা কেন? তুমি এসো, আমাদেরকে সব মেরে তুই গেল গো। এত বড় আসপাদ্দা, আমার বাড়ির লোককে মারা। কে মেরেছে বলো, এক্ষুনি বিয়া কেটে গিয়ে তার চামড়া তুলি নেবো। ও কাশি, তোর বিয়ারে এসে মেরে তুই গেল রে কাশি। বিয়ারে মারলো মানে? ওই সবিকদের ছাগল এসে আমাদের হাড়ি ফেলে ভাত সব খেয়ে গেছে, আর আমি শুধু গিয়ে আটটুক বলেছি তোমাদের ছাগলটা বাঁধো, আর অমনি ওই কান্নাকিনি মেয়ে ওর বাবাকে ফোন করে আমাদেরকে মার খাওয়ালো গো। এই দেখো, তোমার এ বৌমার একটু দোষ নাই, শুধু বলেছে বিনা দোষে আমার মাকে মারছো কেনে, আর অমনি এই মেয়েটাকে কাঁদো বনে খুশি খুশি নিয়ে বেড়াইলো গো। তুমি আর একটা ব্যবস্থা করো। ঠিক আছে ঠিক আছে, কাঁদিস নি, আমি দেখছি। শাহিন, এই শাহিন, কি হলো বড় ভাই? তোর বিয়ারে কি মানুষ বিনা অন্যায় আমার বাড়ির লোকজনকে মেরে গেল? শুধু আমার বিয়াই, তোমার বিয়াই না? না, আমার বিয়াই না। আমার বিয়া হইলে কোনোদিন আমার ফ্যামিলির গায়ে হাত তুলতো না। তুমি তো না